আপনি যে বলেন 2001 থেকে 2006, আমি শুরু করি ওইখান থেকে, পিছন থেকে এসে পড়ি। 2001 থেকে 6 প্রথম দিক থেকে যখন জঙ্গির আপনার এই ঘটনা ঘটলো, আপনার গাছে ঝুলায় রাজশাহীতে বিভিন্ন এলাকায়, রাজশাহীতে ঝুলায় পিটায় মারলো, মানে এরকম অনেক ঘটনা ঘটতেছিল। তখন মিডিয়াতে তখন ওইগুলি নিয়ে অনেক কথা বলতে শুরু করছিল, মিডিয়াতে অনেক লেখালেখি শুরু হলো। এরপরে কিন্তু তখনকার আমলে যে আপনার শিল্পমন্ত্রী ছিল মতিউর রহমান নিজামী, জামাত ইসলামের তখনকার আপনার ছিল সেক্রেটারি জেনারেল ছিল, ওনাকে প্রশ্ন করা মিডিয়া থেকে, কিন্তু স্পষ্ট মনে আছে আমার যে এটা হলো আপনার মিডিয়ার সৃষ্টি, এলো জঙ্গি মিডিয়ার সৃষ্টি, জঙ্গি বলতে বাংলাদেশে কিছু নাই, এটা রেকর্ডিং করা আছে। এর ধরুন মানে কিছুদিন পরেই আপনার 64 জেলায় বোমা হামলা হইলো। বোমা হওয়ার পরে ওরা যখন মিডিয়াকে থেকে জিজ্ঞাসা করছিল যে এখন আপনি কি বলবেন, তখন কিন্তু সব জবাব দেয় নাই, এগুলি সব রেকর্ড আছে। এমন এই দেশে জঙ্গিদের কারা পৃষ্ঠপোষকতা দেয়, কারা পৃষ্ঠপোষকতা আপনার পিছন থেকে কলকাঠি নাড়ে, কারা সহযোগিতা করে, তারাকে মানসিক সাপোর্ট দেয়, এটা কিন্তু আমরা জানি। আপনি 2008-এ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা কিন্তু এরপরে হয়েছে, এবং সরকার এটা তখনকার বলে কঠোর হস্তে দমন করছে। হোলি আর্টিজেনের যে জঙ্গি হামলাটা, এটা সারা বিশ্বকে নাড়াই দিছিল। এটা আমার দেশের জন্য একটা বিরাট একটা আপনার হয়েছিল, আমাদের দেশের জন্য। যদিও আপনার ওই সরকার আপনার সফলতার সঙ্গে ওই সময় আপনার এটা মোকাবেলা করছিল, অনেক প্রাণহানির বিনিময়ে। আমাদের যে বন্ধু প্রতিম দেশ জাপান, উন্নয়নশীল দেশ, সবচেয়ে তাদের আপনার 9 জন আপনার মেট্রো রেলে যারা আপনার কনস্ট্রাকশনের কাজ ছিল, তারা নিহত হয়েছিল, এবং আমাদের দেশ সব মিলে প্রায় 20 না 25 জন নিহত হয়েছিল, এবং আমাদের দেশের অনেক আপনার আইন শৃঙ্খলা বাহিনীর 4-5 জন নিহত হয়েছিল এই ঘটনায়। তো সারা বিশ্ব কিন্তু ওটা না পড়ে গেছিল, সারা পড়ে গেছিল যেটা বাংলাদেশের জঙ্গি বিশাল উত্থান। এরপরে আওয়ামী লীগ সরকার কঠোর আপনার এই ব্যাপারে কঠোর নীতি গ্রহণ করলো। আপনি এরপরে জানেন সিলেটের ঘটনা, আপনার আরো বিভিন্ন জায়গায় বলে ইয়াতে বলে, এইগুলি তখন কি বলছে আমাদের বর্তমান বর্তমান সরকারি দল কি বলছে, বর্তমান সরকারি দল বিএনপি কি বলছে, যে আওয়ামী লীগ এই জঙ্গি নাটক সাজায়া বিরোধী দল বিরোধী মত দমন করার জন্য জঙ্গি নাটক সাজাচ্ছে, সাজায় বিরোধী মত দমন করতেছে। এখন এই কথাটা যখন আমরা বৃহত্তর বিরোধী দল বলে, যারা বারবার পার্ট বাই পার্ট ক্ষমতায় আসে, পরপরই আসে, যেমন এখন ক্ষমতায় আছে, তারা যদি এই কথাটা বলে যে জঙ্গি নাটক, তাহলে তো যখন সরকারের প্রশাসনের লোক থাকে ওরা বিপদে পড়ে যায়। কিন্তু তখন এই যে চোর যারা আছে, মানে যে জঙ্গি যারা আছে, এরা এই সহজটা পায়, সুযোগটা পায়। জঙ্গিদের কিন্তু পুষ্টি পয়সা কিন্তু তারা পায়, কিন্তু এই পক্ষটা থেকে সবসময় পাইছে। আমাদের দেখা, আমাদের জীবদ্দশা আওয়ামী লীগের, যে আপনি ফরিদ ভাই বললেন, হ্যাঁ হতে পারে ব্যক্তিগত আওয়ামী লীগের ব্যক্তিগত কোন লোক জঙ্গি সংগঠন বা ওই দেশের সাথে মতামত থাকতে, কারণ গুপ্ত তয় আসি, কারণ জঙ্গিরা গুপ্ত হিসাবে থাকে, এটা আওয়ামী লীগও থাকতে পারে, আওয়ামী লীগের মধ্যে থাকতে পারে, এটার সংখ্যা কম। তো আওয়ামী লীগ দলীয় ভাবে কখনো কিন্তু এই জঙ্গিদের কিন্তু কোনোদিন সমর্থন করে নাই। কারণ হলো আপনার বিএনপির আমলে যখন এই জঙ্গি হামলাগুলি শুরু হলো, তখন আওয়ামী লীগ কিন্তু এটা নিয়ে অনেক করছে, কিন্তু তখন বিএনপি সরকার কি বললো যে আওয়ামী লীগের লোকরা এগুলো করতেছে। আপনার মনে আছে তখনকার ভিডিও তাকে আবার পেপার পত্রিকা দেখেন যে আওয়ামী লীগের লোক সরকারকে করার জন্য, অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের লোকরা এই করতেছে। পরে যখন ধরা পড়লো ওই যে আপনার জেএমবি শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই ধরা পড়লো, তখন কিন্তু প্রমাণ হলো যে না, আওয়ামী লীগ লোক করে নাই। জামাতুল মুজাহিদিন, এটা বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের ফাঁসি তো সেই বিএনপি ক্ষমতায় থাকতেই তারা দিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় থাকতে দিতে পারে, কিন্তু বিএনপি তো পৃষ্ঠপোষক, বিএনপির তখনকার বলে ছিল আপনার মন্ত্রী ছিল ইঞ্জিনিয়ার আমিনুল হক রাজশাহীর, উনি ডাইরেক্ট পৃষ্ঠপোষকতা করছে, এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে, এটা অনেক রিপোর্ট আসছে, এটা অনেক আসছে। এরপরে যখনই জঙ্গিদের উপরে আপনার করা হয়েছে আওয়ামী লীগের সরকার আমলে, যখন আপনার জঙ্গিদের উপরে আপনার অভিযান চালানো হয়েছে, তখন বিএনপির পক্ষ থেকে বারবার বলছে যে এরা জঙ্গি করছে, জঙ্গি দমনের নামে বিরোধী মত দমন করার জন্য করতেছে। ইউনূস আইসে কি করলো, যে আওয়ামী লীগের আমলে জঙ্গিদের আপনার সাজা হয়েছিল, যাবজ্জীবন হয়েছিল, অনেকে ফাঁসির অর্ডার হয়েছিল, অনেকে বিভিন্ন মেয়াদে হয়েছিল। ইউনূস ক্ষমতার আগে এই যে আপনারা বলেন, আপনার নরসিংদী বলেন, আর বিভিন্ন কারাগারে কিন্তু ওই আন্দোলনকারীরাই ওরা আপনি জেল ভাঙ্গিয়া আপনাদের সবাইকে বের করে দিচ্ছে। এরপরে ইউনূস এসে করছে কি, একে একে জঙ্গির যতগুলি আপনার ছিল যে 20 বছর বা 30 বছর সাজা ছিল, সবাইকে মুক্ত করে দিচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে।
মুক্ত দিয়েছে, বাইরে দিয়েছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বা তখনকার আইনমন্ত্রী কে? আসিফ নজরুল। আমি তো আজকে আমার নিজের একটা ভিডিওতে বলছি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আর আমাদের সাজ্জাদ আলী ঢাকা ডিএমপি কমিশনার, সে বলছে জঙ্গি বলতে কিছু নেই বাংলাদেশে, সব আওয়ামী লীগের সৃষ্টি। তাহলে এখন আজকে সরকার কিন্তু রেড অ্যালার্ট জারি করছে সারা বাংলাদেশে। তাহলে বুঝেন আপনি, এখন তো আওয়ামী লীগ নাই, এখন কই এত বলে না। এখন যারা একসময় সাপোর্ট দিত তারা তো এখন কত না, জামাতে ইসলাম এই যে এদেরকে দললে বলতো যে এরা মোল্লা দাড়ি টুপি আছে, এই জন্যই এদেরকে এই জঙ্গি বানায় আপনার জেলে ঢুকাচ্ছে। কিন্তু এই কথাটা এরা বলে না। রফিক ভাই 91 পঞ্চম সংসদে যখন শায়ক আব্দুর রহমান বাংলা ভাইদের নিয়ে যখন কথা হচ্ছিল, তখন মাওলানা মতিউর রহমান নিজামী তিনি বলছিলেন এগুলো মিডিয়ার সৃষ্টি, বাংলা ভাই বলতে কিছু নেই। শেষ পর্যন্ত কিন্তু সে বাংলা ভাইয়ের ফাঁসি ওদের সরকারের সময়ে কিন্তু হয়েছিল। 91 না 2001 সালে তখন মন্ত্রী ছিল। 2001 সালে মন্ত্রী ছিল তখন, আপনারা ভুল করতেছেন। এখন এই যে এরা কিন্তু পৃষ্ঠপোষক পাইছে কাদের? আর এই যে আপনার কারা, ওই যে আপনার যে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, যখন আপনি তখন আপনার পাকিস্তান থেকে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের লোক যারা এই দেশে আসছে, ওপেন আসছে, আপনার মিডিয়ার আপনার ফুটেজ আছে, সেগুলি আসছে নাই? আপনার পাকিস্তানের জঙ্গি সংগঠন কি যে নামটা, ওদের যে নেতা আসলো, এবং আমাদের লোকরা আফগানিস্তান গেছে, যে আফগানিস্তানের সাথে আমাদের কোনো ইয়া নাই। টিটিপি না, আরেকটা আছে, আরেকটা এটা হলো নিষিদ্ধ সংগঠন। ভূয়া সাহেব একটু সাহেব যুক্ত করি, সেটা হলো সন্ত্রাসী হাফিজ সাইদের রাইট হ্যান্ড বাংলাদেশে ওয়াজ নসিহত করে ঘুরে গেছে পুরো মাস বাংলাদেশে কয়েকদিন আগে। আমি সেই কথাই বলতেছি, ওয়াজ নসিহত করেছে। এবং আমাদের দেশের লোক, যেখানে আফগানিস্তানের সাথে আমাদের ইয়া নাই, কোনো আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, আমাদের রাজনৈতিক নেতা যারা আছে, যারা খেলাফত প্রতিষ্ঠা করার সিস্টেমটা কি আপনি সেটাকে বলেন। খেলাফত সিস্টেম, আমি খেলাফত যে সিস্টেম, আমি ওই যে যারা এই মতাদর্শের লোক তাদের সাথে আমি কথা বলে দেখছি যে ওরা নির্বাচনকে এরা চায় না, নির্বাচন পছন্দ করে না, এবং নির্বাচন বলতে কিছু নাই, নির্বাচন হলো হারাম। তাহলে আমি বলছি তাহলে তো তুমি ক্ষমতা করে ওই যে খেলাফত করে, মানে তাহলে ওই যে ইয়া করিয়া জিহাদ করিয়া, মানে জঙ্গি হামলা করিয়া, তাহলে তো এই দেশের এই মতবাদের লোক তো বাংলাদেশে আছে। এবং এরা তো গত ইউনিট সরকার পাকিস্তান ঘুরে আসছে, এটা তো ওপেন, এবং ওদের দেশ থেকে লোক আসছে, আমাদের তো আসছে ওরা ওদের দেশে। তাহলে সরকার গেলে স্পষ্ট, তার আজকে কিন্তু সরকার রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হইলো। কিন্তু এখন এই যে আওয়ামী লীগের সময় যে হয়েছিল জঙ্গি, তখন বলে জঙ্গি নাটক, এখন কি বলবে সরকার? আপনার ফরিদ ভাই যেটা বলছেন যে আপনার এইটা তো ধরেন ইন্টারন্যাশনাল যখন আপনার ইয়ে হবে, সরকার যখন এটা রেড অ্যালার্ট জারি করছে, এটা আমাদের দেশের একটা বিরাট একটা ব্যর্থতা। খেয়াল করেন জিনিসটা ফরিদ ভাই, এটা ইন্টারন্যাশনাল এমনি আমাদের দেশ অর্থনীতি চাপের মধ্যে আছে, আমাদের আপনার জ্বালানি নিয়ে সরকার চাপের মধ্যে আছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের যে বাংলাদেশ কি জানি বললো আপনার ওই যে আনোয়ারুল আলম সাহেব, কানুনি মানে অনেক শিল্পপতি, উনি নিজে বললো যে গত কয়েকদিন আগে যে এনবিআর এর সাথে 2-3 দিন আগে এনবিআর এর সাথে যে মিটিং ট্যাক্স নিয়ে যে আলোচনা হলো, তার মধ্যে বললো যে আমাদের অর্ডারগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে? যে আমাদের যে বিদ্যুতের ঘাটতি, জ্বালানির ঘাটতি, সুতরাং আগামী 3 মাস পরে আমরা এই সমস্যার মধ্যে থাকবো, সুতরাং ওটা আমরা এখন তোমাদেরকে অর্ডার দিব না। অর্ডারগুলি তুলে যেতে ভারত চলে যাচ্ছে। এগুলি তো এর উপরে এই যে সরকারের রেড অ্যালার্ট, এটা তো আরেকটা প্রভাব পড়বে। এখন দেখলাম বিদেশিরা এই দেশে আর বাইরে আসবে না, এই দেশে সরকার যখন এই রেড অ্যালার্ট জারি করছে, বাইরে কি আসবে দেশে বলেন? তার মানে সরকার, হ্যাঁ, এবং আপনি আসবে তো, বয়ে আসবে না, এটা স্বাভাবিক। আপনি যাদেরকে নিয়ে আগে ওই জঙ্গি নাটক জঙ্গিগণ বলছেন, এরাই তো নিয়ে আপনি সরকার চালাচ্ছেন, তাহলে আপনার সংঘর্ষ, আপনাদের লোকরাই তো এটার সাথে জড়িত আছে। আপনি গত শুক্রবারে যে মিছিল হলো বাইতুল মুকাররম যে নিয়ে করলো, 2-3 জন মিলে 15-20 জনে মিলে কি বললো যে ভারতকে দুনিয়া থেকে মুছিয়ে ইয়া দিবে, একদম ইয়া করে মুছে দিবে, ইন্ডিয়াকে আপনার দুনিয়া থেকে আপনার মুছে দিবে। তাহলে এরা কারা? এই হুমকি দেওয়ার কারা? এরা উগ্রবাদী, এরা জঙ্গি সংগঠনের লোক, এরা বাইতুল মুকাররম ওপেন যদি করছে, তাদেরকে অ্যারেস্ট করা হয় কেন? সরকার কেন অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা এই ধরনের কথা বলে কেন? আপনি বলবেন যে এই কথাটা যদি ছোট হোক জিনিসটা, আপনি যে ভাইরাল হয়েছে জিনিসটা, এটা ভিডিও আসছে, এটা আপনার ইন্ডিয়ার এতে যাবে না, ওয়েবসাইটে যাবে না, এটা বুঝবে না, ধরবে না, এটা সরকারকে ধরবে তো।
মনে করেন সরকারকে টেকনিক্যালি ফাঁদে ফালানোর জন্য এই কাজগুলো করতেছে। কারণ সরকার তো টেকনিক্যাল ফাঁদ কি, সরকার আগেই ফাঁদে পড়ে রয়েছে, ওদের ফাঁদে সরকার অনেক, এই সরকার বিএনপি অনেক আগে তীর পড়া। কারণ আগে ওই জঙ্গিদেরকে যখন ধরছে তখন বলছে যে জঙ্গি নাটক, সুতরাং এখন তাদের উপরে করতেছে, এখন আর কি বলবে, তখন তো তাদের সহযোগী কাজ করতেছে, তাদের সহযোগী সংসদে তাদের মতাদর্শের লোক আছে।